আর এটা হচ্ছে ফটিকছড়ি হালদা ভ্যালি টি এস্টেট। আমরা এই টি এস্টেটটা একটু ঘুরে গেলাম। এখন এই টি এস্টেট থেকে বের হয়ে আমরা আবার সরাসরি চলে যাব মিরেশ্বরাইতে। মিরেশ্বরাইতে চলে যাওয়ার পরে মিরেশ্বরাই থেকে আমরা একটা মুহুরী প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে। আমরা অলরেডি টি এস্টেট থেকে বের হয়ে গেছি এখন, আর আমরা আবার ব্যাক করতেছি এখন নারায়ণহাট। নারায়ণহাট থেকে তারপরে আবার সেই পাহাড়ি রাস্তা ধরে যাব মিরসরাই। ব্যাক করতেছি কিন্তু একটা ডানে রোড পাইলাম, একটা অফ রোড, মন চাইতেছে একটু উঠি। একটা বাড়ি ভাই। আমরা এই পাহাড়ি রোডটা প্রায় শেষ করে ফেলছি, অর্থাৎ ব্যাক করা যেদিক থেকে গেছিলাম ওইদিকে প্রায় ব্যাক করে ফেলছি। আর একটু জায়গা বাকি আছে। এই পাহাড়টা শেষ করলেই তারপরে আমরা আবার হাইওয়েতে উঠবো। হাইওয়েতে প্রায় 20-22 কিলোমিটার চালানোর পরে তারপরে আমাদের মেইন যে স্পট সেইখানে যাব আবার। সেই কর্নারিং। এই সাবধান। এই রাস্তাটা একটু বড় করলে ভাই এটা পুরা মাখন হবে। এদিকের পাতাগুলো একদিকে মরে যাচ্ছে, একদিকে সবুজ, যার কারণে আপনারা এরকম দেখতে পাচ্ছেন। মানে ঘটনা হচ্ছে পাতা একদিক থেকে ঝরতেছে আর একদিক থেকে নতুন পাতা গজাচ্ছে। কিছু কিছু গাছের পাতা আছে না আগে ঝরে যায় আবার আগে হয়, তো সেই রকম এই সব ধরনের গাছ আছে, যার কারণে এখানে পুরো রুক্ষ আবহাওয়াটা বোঝা যাচ্ছে না। না হয় কিন্তু এখন ভালোই রুক্ষ সময়। যেমন এই দেখেন এইখানের যে গাছগুলো সব আবার রুক্ষ, শুকাইয়া পাতা। এই যে আমরা ডাউন হিল, এখান থেকে নামলে পরেই পাহাড়টা শেষ। হাইওয়েতে ওঠার পরে এখন কত কিলোমিটার যেন যাইতে হবে, 20 কিলোমিটারের মতন আনুমানিক যাব। আর ভাগ্য ভালো ওই সাইডটায় জ্যাম, আমাদের সাইডটায় জ্যাম নাই। আর সামনে কি আছে কপালে জানি না। যাইতে থাকি হাইওয়ে ধরে। হাইওয়ে ধরে প্রায় 10 কিলোমিটারের মতো যাইতে হবে। তারপরে হচ্ছে আমরা ডানে ঢুকবো, সরি বামে ঢুকবো। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রজেক্টে, এই বাম সাইডে গাড়ি আছে।
তো বড় বড় উইন্ডমিল। আচ্ছা আচ্ছা, কেন এখান থেকে কি পানি দিয়েও বিদ্যুৎ উৎপন্ন করে? হ্যাঁ, এই সাইডে পানি ধরে রাখছে তো, এটা ছেড়ে দিলে এটা পুরাই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বামে যান, বামে যান। অনেক সুন্দর, এখন রোদ, এদিকে ঘেরে হচ্ছে মাছ চাষ হয়, ওইদিকে হচ্ছে সমুদ্র।